আকস্মিক বন্যায় ভয়াবহ বিপর্যয়ের মুখে নেপাল। প্রথমে যে কম্পনকে ভূমিকম্প মনে করা হয়েছিল, পরে জানা যায় সেটি ছিল হিমবাহ ধস ও ভূমিধসের ভয়াবহ সংকেত। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, নেপাল চীন সীমান্তের কাছে ওই সময় কোনো ভূমিকম্প অনুভূত হয়নি। হিমবাহের বিশাল অংশ ধসে বরফ, পাথর, কাদা ও পানির স্রোত নেমে আসে লহেন্দে নদীতে। মুহূর্তেই সেই স্রোত ভয়াবহ বন্যার সৃষ্টি করে। প্রায় ১০০ মিটার উঁচু পানির দেয়ালের মতো স্রোত তিমুরে বাজার এলাকা ও আশেপাশের স্থাপনা তলিয়ে দেয়। সীমান্তে অপেক্ষমান ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক ও গাড়িও ভেসে যায়। স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, রাসুয়াগাড়ি সীমান্ত চৌকি থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তর পূর্বে বড় ধরনের ধস নামে। এর তীব্রতায় ৫.২ মাত্রার ভূমিকম্পের সমতুল্য কম্পন রেকর্ড হয়। ফলে শুরুতে তৈরি হয়েছিল ভূমিকম্পের ধারণা। এই দুর্যোগে এখন পর্যন্ত ১৫৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, সড়ক, সেতু ও বিদ্যুৎ অবকাঠামো। কয়েক ঘন্টা ৪০৩ জন পর্যটকের খোঁজ পাওয়া যায়নি, যাদের ৩৪১ জনই ছিল বিদেশি। তিব্বতেও প্রাণহানি ও নিখোঁজের খবর পাওয়া গেছে। দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে। সেনাবাহিনী ও উদ্ধারকারীরা হেলিকপ্টারে জীবিতদের সরিয়ে নিচ্ছেন। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ত্রাণ ও উদ্ধার কাজে সরকারের সব সম্পদ ব্যবহারের আশ্বাস দিয়েছেন।